আমরা এসেছি স্বাবলম্বী পিঠা মেলা 2-এ, অর্থাৎ গত বছর এই স্বাবলম্বী পিঠা মেলা হয়েছিল উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে। এবারও হচ্ছে এবং সেটা সফলতার সাথে হচ্ছে। আমরা এসেছি এখানে, আমরা দেখব, ঘুরবো, পিঠা খাবো। আমরা দেখবো যে এখানে কিভাবে নারীদের আসলে পিঠা তৈরির মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। সেখানে আসলে যে নেপথ্যে রয়েছে আরিফা জাহানবীথি, তার সঙ্গে কথা বলবো এবং আমরা দেখতে চাই, জানতে চাই তাদের কথাগুলো। চলুন। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি বছর রাইতে, বিধান বেলা লাগে ভালো, পিঠা পুলি খাইতে। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি বছর রাইতে, বিধান বেলা লাগে ভালো, পিঠা পুলি খাইতে। আহারে 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 আহায় আমার, আহারে 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 আহা। আমরা স্বাবলম্বী মেলায় এসে দেখছি যে এই পিঠা তৈরির মাধ্যমে আমাদের মা, চাচি, খালাদের আসলে স্বাবলম্বী করা হচ্ছে বা উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। তাদের যে এই যে অর্থ উপার্জনের একটা পথ তৈরি করা হচ্ছে, আমরা সেরকম একজন চাচির সঙ্গে কথা বলবো। চাচি, এই যে আজকে মেলার কয়েকদিন পিঠা কেমন বিক্রি হচ্ছে? পিঠে আল্লাহ আছে ভালোই বিক্রি হয়েছে। এখন কথা হচ্ছে যে এই পিঠা থেকে লভ্যাংশ যথেষ্ট আশা করছেন। হ্যাঁ, আচ্ছা, মানুষ খেয়ে আসলে ধন্যবাদ কেমন দিচ্ছে বা কৃতজ্ঞতা কেমন প্রকাশ করছে? ভালো দিচ্ছে, ভালোই। ভালোই দিচ্ছে। যে হচ্ছে চিতই পিঠা, এই চিতই পিঠা এখানে কেমন বিক্রি হচ্ছে? খুব ভালো। ভালো। আচ্ছা, দাম কত করে? 10 টাকা। 10 টাকা। এর আগে কোথাও কি এই পিঠা তৈরি করতেন? হ্যাঁ, কোথায় তৈরি করতেন? রাস্তার পাশে বা রাস্তার ফুটপাতে? ধারে। আচ্ছা, ওইখানে কেমন বিক্রি হতো আর এখানে কেমন ব্যবসা বিক্রি? বাণিজ্য করি খাই। এই স্বাবলম্বী পিঠা মেলায় এসে কেমন লাগছে? এখানে আসলে উদ্যোক্তা তৈরির, আমরা বলবো যে পিঠার মাধ্যমে যে উদ্যোক্তা তৈরি হয়, এটা আমরা দেখছি এই স্বাবলম্বী পিঠার মাধ্যমে। এই পিঠা মেলায় এসে কেমন লাগছে এবং পিঠা খেয়েছেন কিনা এবং মূল্যের সাথে সেই পিঠার মান কেমন আছে? আচ্ছা, প্রথমত যেটা উত্তর কিন্তু দেয়াই হয়ে গেছে যে স্বাবলম্বী পিঠা মেলার মাধ্যমে আমরা উদ্যোক্তা তৈরির কাজ করছি। তো এইটা আমার কেন ভালো লাগে, আমি প্রকৃতির সাথে থাকতে সবসময়ই ভালোবাসি। আর ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে শীতকাল মানেই পিঠার একটা সময় থাকে। আমরা পিঠার যেই উৎসব হয় গ্রাম বাংলায়, সেটা মূলত দেখা যায় যে এখন দাদু বাড়ি, নানু বাড়ি যাওয়াটাও বন্ধ হয়ে গেছে আমাদের। শীতের সময় আমরা সবসময় যেটা যেতাম। তো এই মেলাগুলো আমাদেরকে সেই স্মৃতিগুলোই মনে করিয়ে দেয়। আমার ভীষণ ভালো লাগছে। আর বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না, কারণ এখন পর্যন্ত আমি কোনো পিঠা একটাও খাইনি। পিঠার প্রস্তুতি চলছে, দামের ব্যাপারেও আমি জানি না। তো খেয়েই বলতে পারবো আসলে দামের সাথে সামঞ্জস্য আছে কিনা। পিঠা কেমন ছিল, দামের সাথে সামঞ্জস্য আছে কিনা, আর উদ্যোক্তা যেহেতু স্বাবলম্বী তৈরি হচ্ছে বা উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেই বিষয়টা কেমন লাগছে? এখনকার জেনারেশন আমরা যে বেসিক পিঠার যে স্বাদটা অনেক সময় পাই না, কারণ আমাদের শহুরে জীবনে গ্রামের ওই পিঠাটা পাওয়া হয় না। এই জায়গা থেকে যারা এই আয়োজনটা করেছে, তারা আমাদের এইটার একটা অনেক বড় একটা জায়গা পূরণ করতেছে। মানে এই পিঠাগুলো আমরা আসলে বাসায় পাই না সবাই। এটাই বাস্তবতা, বাস্তবকে গ্রহণ করতে হবে। আমাদের জেনারেশন পিঠা বানানো জিনিসটা এখন রপ্ত করতে পারে না। সেই জায়গা থেকে অসাধারণ, উদ্যোগটাও অসাধারণ। থ্যাংক ইউ। গুড। আসলে ছোটবেলায় মা বা ফুপি বা খালারা যেরকম পিঠা তৈরি করতেন এবং যে স্বাদ, সেই স্বাদ আসলে আমরা তো শহরে থেকে এখন হয় না, সেই স্বাদ আসলে অনুভব করছি। আমরা আশা করছি এই পিঠা মেলায় আরও ভালো করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এই পিঠা আরও ভালো হবে, আরও এবং বাকি দিনগুলোতে আরও অনেক মানুষ আসবেন এবং সেই মানুষ যেমন পিঠা খাবেন, নিজেরা আনন্দ পাবেন, ঠিক তেমনই আমাদের মা, চাচি, খালারা যারা আছেন উদ্যোক্তা, তারাও নিজেদের আরও স্বাবলম্বী করতে পারবেন।